ফুরাত নদীর তীরে আলে রাসূল আপনার নবী বাগানের দুই ফুল ইব্রাহিম আর মুহাম্মদ মাত্র 9 বছর 10 বছরের আপনার দুই ছেলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই লাল যেন ফুরাত নদীর তীরে তারা আপনার মস্তককে নত করে দিল। হারিস পাপী তলোয়ার উঠিয়েছিল বেরাদার, আর তলোয়ার উঠিয়ে যেমনই আপনার চালাতে যাবে হারিস পাপী আপনার তলোয়ার উঠিয়ে দেওয়ার পরে তলোয়ারের আঘাত করলো মুসলমান, একই আঘাতে কচি কণ্ঠনালী আল্লাহু আকবার বেরাদার যেন শরীর থেকে আপনার মাথাটা আলাদা হয়ে গেল। ও মুসলমান, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে যেন কুফার ফুরাত নদীর তীরে জামে শাহাদাত পান করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হারিস ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে আপনার শেষ সালামটা জানালেন। ইমাম হুসাইনকে শেষ সালামটা জানানোর পরে আপনার নিজের ঘোড়াতে গিয়ে যেমন বসা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে আপনার এসে সামনে দাঁড়িয়ে গেল। দুই ছেলে বলতে লাগলো বলে আব্বা গো আপনি চলে যাবেন কুফাতে, কিন্তু একটা কথা বলুন, যেই দিন থেকে আমাদের মায়ের ইন্তেকাল হয়েছে ওই দিনের পর থেকে কিন্তু আপনি আমাদেরকে মায়ের আদর দেন। ওই দিনের পর থেকে আপনি যতক্ষণে আমাদের ঘুম পাড়ান ততক্ষণে আমরা ঘুম যাই, যতক্ষণ পর্যন্ত আপনি না খাইয়ে দেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা খাবার খাই না। আপনি আজকে আমাদেরকে মক্কায় রেখে কুফায় চলে যাবেন, আপনি বলুন না আমরা কার কাছে থাকবো? আমাদেরকে ঘুমটাকে পাড়িয়ে দেবে, আমাদের আদর করে যত্ন করে কে খাইয়ে দেবে একটু বলুন না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে দয়ের কথা শোনার পরে বিরাদার ঘোড়া হতে আপনার নামলেন, আকা হুসাইনের কাছে আসলেন। ইমামে হুসাইনকে বলতে আছেন হুজুর আমার দুই ছেলে তারা বাইনা করেছে, তারা আমার সাথে যেতে চাই কুফায়, অথবা আপনার যদি অনুমতি হতো তাহলে আমি মুসলিম আমি আমার দুই ছেলেকে সাথে করে মক্কা হতে যেতাম কুফায়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন ও মুসলিম যাও, আমি তোমায় অনুমতি দিলাম, তোমার দুই ছেলেকে সাথে করে যাও। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাদার এই দেখেন আপনার দুই ছেলেকে সাথে করে মক্কা হতে আপনার পৌঁছালেন কুফায়। আর কুফাতে আপনার পৌঁছানোর পরে কুফাবাসীকে বলতে লাগলেন বলে শোনো হুসাইনের পক্ষ হতে আমাকে নায়েবে ইমাম করে পাঠানো হয়েছে, অতএব আমি হচ্ছি নায়েবে ইমাম। এক কাজ করো তোমরা আমার হাতে বায়াত কবুল করো, হুসাইনের নামে তোমরা বায়াত কবুল করো। কুফার লোকজন যেন আপনার বায়াত কবুল করতে লাগলো। আল্লাহু আকবার। মুসলমান কুফার লোকজন বায়াত কবুল করতে যখন আরম্ভ করলো এক সপ্তাহের মধ্যে 1000 2000 করতে করতে বেরাদার কোন কিতাবে লেখা হয়েছে 40,000 কুফাবাসী ইমাম হুসাইনের বায়াত কবুল করেছিল। আবার কোন কিতাবে লেখা হয়েছে 40 নয় বরং 80,000 কুফাবাসী ইমাম হুসাইনের বায়াত কবুল করেছিল। ইমামে মুসলিম চিন্তা করতে লাগলেন আল্লাহ যদি এই অবস্থা তাদের হয় আমাকে পাওয়ার পরে যদি তারা ইমাম হুসাইনের বায়াত এইভাবে কবুল করে, আল্লাহ আল্লাহ মুআজ্জাজ মুহতারাম ইমামে মুসলিম তাই চিন্তা করলেন আল্লাহ গো এরা যদি আমার হুসাইনকে পেয়ে যায় তাহলে একজনও এজিদকে মাননেওয়ালা থাকবে না, সবাই আমার হুসাইনের গোলাম হয়ে যাবে। তাই আপনার ইমামে মুসলিম দেরি করলেন না, উনি আপনার একটা চিঠি লিখলেন। উনি আপনার একটা চিঠি লিখলেন মুআজ্জাজ ইমামে হুসাইনের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন। ব্রাদার যে চিঠিতে ইমামে মুসলিম লিখেছিলেন কি আকা হুসাইন কুফাবাসীর অবস্থা এই, অতএব এই চিঠি পাওয়ার পর আপনি দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনি কুফাতে চলে আসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মুশকিল বাবু, প্রত্যেকদিন প্রোগ্রাম চলছে এটা আলাদা দিক, কিন্তু মাইকওয়ালাদেরকে বললে ওনাদের রাগ হয়ে যায়। কিন্তু আল্লাহ জানে আপনার মাইক্রোফোন কয় টাকাতে কিনে যতক্ষণ পর্যন্ত মুখের ভিতরে না আনি তো আওয়াজ হয় না, আল্লাহ জানে আপনার, কিন্তু বললে খুব রাগ হয়ে যাবে। কাল কথা একজনে বলেই দিল কি আপনার গলায় খারাপ হয়ে গেছে যাবে। 23 বছর ওয়াজ করছি গোটা পশ্চিমবঙ্গ নয় অর্ধেক ভারতে, আর 23 বছর মাইক নিয়ে খেলছি, পাগল পেয়েছো? হ্যাঁ, লাগাবে আপনার ডিজে আপনার বক্স যাতে শ্বাস শেষ করে দিচ্ছে আপনার, আর যতক্ষণ পর্যন্ত আপনার মুখ মাইক্রোফোনের কাছে নিয়ে না যাব কথা বোঝা যায় না আপনার। এতে হয় কি চরম আপনার শ্বাসের ক্ষতি হয়।
তো বাবু শ্বাস টানছে বাপ, শ্বাসটা না টানে একটু দেখো, চেষ্টা করে আওয়াজটা যাতে আপনার একটু হালকা হয়, একটু দেখো বাবু। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बा हरदम ज़बा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो मुअज्जज़ ইমামে মুসলিম চিঠি লিখলেন, এই চিঠি আপনার এসে পৌঁছালো ইমামে হুসাইনের কাছে। আর এদিকে আপনার এজিদের পক্ষ হতে একজন ব্যক্তি চুপ করে এজিদের কাছে একটা চিঠি লিখেছিল, ও এজিদ আমিরুল মুমিনিন, যদি আপনি আপনার গদি টিকিয়ে রাখতে চান তাহলে দেরি করবেন না, যত তাড়াতাড়ি এমন একজন ব্যক্তিকে পাঠান যে ব্যক্তির মনে মায়া মমতা বলে কিচ্ছু নাই, যে পাষাণ্ড দিলের হবে। তার কারণ ইমামে হুসাইনের পক্ষ হতে ইমামে মুসলিম এসেছেন, আর ইমামে মুসলিমের হাতে হাত রেখে কুফাবাসী ৮০,০০০ ইতিমধ্যে ইমামে হুসাইনের বায়াত কবুল করে নিয়েছে। কিন্তু যাকে আপনি গভর্নর করে রেখেছেন কুফার, সে তো কিছুই বলে না। অতএব এমন কাউকে পাঠান, সে এসে এগুলো কন্ট্রোল করবে। এজিদ শোনা মাত্রই কি করেছিল বাবু, ইবনে জিয়াদকে ডাকলো, আর ইবনে জিয়াদকে ডাকার পরে বলেছিল, ইবনে জিয়াদ, আমি তোর ডিউটিটা কুফাতে লাগালাম, যা। ইবনে জিয়াদ অত্যন্ত বিচক্ষণ, তার ব্রেন ছিল বিরাদার, আর মনের মধ্যে মায়া মমতা বলে তার ছিলই না। ইবনে জিয়াদ কয়েকজনকে, আপনার গুটি কয়েক ব্যক্তিকে সাথে নেওয়ার পরে মক্কা হতে যেই রাস্তাটা কুফাতে যেত, ওই রাস্তা ধরে ইবনে জিয়াদ একদিন সন্ধ্যার পরে কুফাতে পৌঁছালো। কুফার লোকজন তো অপেক্ষায় আছে, তার কারণ তারা জানে কি ইমাম মুসলিম ইমাম হুসাইনকে চিঠি লিখেছেন, উনি তো চিঠি পাওয়া মাত্র চলে আসবেন। এ যখন আপনার ওই রাস্তা ধরে কুফাতে পৌঁছালো, কুফার মধ্যে প্রবেশ করলো, তো কুফার লোকজনগুলো ভেবেছিল কি এটাই মনে হয় ইমামে হুসাইন, কারণ তার মুখে আপনার এরকম নাকাব পরানো ছিল। তাই তারা করলো কি বেরাদার, চিনতে না পারে ইবনে জিয়াদকে তারা গোল করে ঘিরে ওয়েলকাম স্বাগতম জানাতে লাগলো, এবং নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ইবনে জিয়াদকে আগে নিয়ে যেতে লাগলো। ইবনে জিয়াদ বুঝে নিয়েছে কি এরা আসলে আমাকে চিনতে পারেনি, তাই ইবনে জিয়াদ বলে এটাই হচ্ছে সুযোগ, এই সুযোগে আমাকে সহি সালামত কুফার গভর্নর হাউসে চলে যেতে হবে। তাই ইবনে জিয়াদ কাউকে কিচ্ছু না বলে আগে চলতে আছে বেরাদার। হঠাৎ করে আপনার একজন ব্যক্তি মানুষের ভিড়কে আপনার ঠেলে দেওয়ার পরে চিরতে চিরতে এসে বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মুখের কাপড়টাকে টান দিয়েছে। ওই ব্যক্তি চিৎকার দিয়ে বলতে আছে, শোনো, আমার সন্দেহ ব্যক্তি হুসাইন হতে পারে না, তার কারণ যদি আকা হুসাইন হতেন, ইমামে হুসাইন কখনোই নিজের মুখটাকে ঢেকে রাখতেন না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মুখ হতে যেমনই আপনার কাপড়টাকে টেনে নেওয়া বিরাদার, সবাই দেখে আপনার চমকে উঠলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাউকে কিচ্ছু না বলে মুসলমান তাড়াতাড়ি করে আপনার লোকজনকে নিয়ে কুফার গভর্নর হাউসে আপনার প্রবেশ করলো। এবারে আপনার কুফার গভর্নর হাউসে যখন প্রবেশ করে গেল, ওই সময়তে আপনার কুফার যে আপনার মন্ত্রী ছিল, আল্লাহু আকবার, মুসলমান ইবনে জিয়াদ করলো কি, তাকে আপনার এজিদের পত্রটা দিয়ে দিল, বলতে লাগলো, বলে শোনো,
আজ থেকে তুমি বাদ, আজ থেকে আমি তোমার জায়গাতে কায়েম মাকাম হলাম, অতএব চলে যাও। অতএব আমি যেটা করব ওর উপরে আমল করতে হবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই রাতটা আপনার কুফার গভর্নর হাউসে কাটালো। যখন আপনার সকাল হলো মুসলমান, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার মসজিদে আপনার এলান করতে লাগলো, বলে শোনো, যারা তোমরা আমাকে চিনো তাদের তো কোনো কথাই নাই, কিন্তু যারা তোমরা চিনো না একটু আমার পরিচয়টা জেনে নাও। আমি হচ্ছি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমার মনে মায়া মমতা বলে কিচ্ছু নাই। অতএব আমি শুনেছি ইমাম হুসাইনের পক্ষ হতে নায়েবে ইমাম হয়ে ইমামে মুসলিম এসেছেন কুফার প্রান্তরে, আর ইমামে মুসলিমকে তোমরা কেউ আশ্রয় দিয়েছো এবং ইমাম মুসলিমের হাতে হাত রেখে তোমরা ইমাম হুসাইনের বায়াত কবুল করে নিয়েছো। ইবনে জিয়াদ বলতে লাগলো, শোনো, এখন পর্যন্ত যারা তোমরা বায়াত নিয়েছো সময় আছে, তোমরা ফিরে যাও, তোমরা এজিদকে ইমাম বলে মানো, অতএব এজিদের বায়াতটা আবার কবুল করে নাও। যদি কবুল করে নাও তাহলে তোমাদের কিছুই হবে না, আর যদি তোমরা না করো তাহলে আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ও মুসলমান, কুফার মানুষগুলোর ঈমান এত কমজোর ছিল বাবা, তারা যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘোষণা শুনেছিল তাদের আপনার বিরাদার মধ্যে একটা হইচই আরম্ভ হয়ে গেল। তারা এক অপরে আলোচনা করতে লাগলো, বলে শোনো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় দুষ্ট মানুষ, বড় বদমাশ মানুষ, অতএব ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা যদি আমরা না শুনি তাহলে আমাদের কোনো খায়ের নাই। আল্লাহু আকবার। মুসলমান, তারা আপনার চিন্তা করতে লাগলো, তাদের মনের মধ্যে 17-15 আরম্ভ হলো। এই দিকে আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করলো, বলে শোনো, ইমাম মুসলিম কার বাড়িতে আছে জানি না, কিন্তু যার বাড়িতে আছে আমাকে সহি সালামত আমার হায়াত করে দাও, অতএব আমাকে এনে দিয়ে দাও। যদি দিয়ে দাও তাহলে কোনো কথা নাই, আর যদি না দাও তাহলে শোনো, আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি তাকেও মারবো এবং তার বাড়ি ঘরও জ্বালিয়ে দেব। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার এই এলান যখন শুনেছিলেন তো মুআজ্জাজ উনি যার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন প্রথমে গিয়ে তার বাড়ির থেকে বেরিয়ে পড়লেন, আর রাতের অন্ধকারে বেরিয়ে উনি আশ্রয় নিলেন কার বাড়িতে? হযরতে হানি বিন উরওয়ার বাড়িতে। হযরতে হানির বাড়িতে আশ্রয় নিলেন ইমামে মুসলিম। আর একদিন দুই দিন করতে করতে 3 দিন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুফাতে কেটে গেল। চতুর্থ দিন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার গর্জিয়াস কণ্ঠে বলছে, শোনো, এ পর্যন্ত তোমরা কেউ আমার কথাতে আমল করলে না, যদি আমাকে খুঁজে বার করতে হয় তাহলে কিন্তু খায়ের নাই। মুআজ্জাজ মুহতারাম, এই ঘোষণার পরেও আরো 4 দিন কেটে গেল। কয়দিন টোটাল? 1 সপ্তাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বাড়িতে? কোনো মতে আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা কৌশল অবলম্বন করেছিল বিরাদর। কৌশলটা কি ছিল? ও তার নিজের একজন লোককে সাজালো, আহলে বাইতের প্রেমিক, নবীর প্রেমিক সাজালো। মানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজন জাসুসকে ডাকার পরে বলতে আছে, শোন, এই নে 3000, আর এই টাকাটা নিয়ে তুই খোঁজ লাগা কি ইমামে মুসলিম কার বাড়িতে। খবরদার তুই আমার পক্ষ হয়ে কিছু বলবি না এবং আমার গুণগানও করবি না, এবং তার সাথে তুই যতটা পারবি আহলে বাইত এবং ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণগান করবি। মোট কথা সিআইডি কে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছেড়ে দিল। এই ব্যক্তি আপনার সাথে 3000 টাকা নিয়ে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধানে বেরিয়ে পড়ল। আল্লাহু আকবার। সন্ধান করতে করতে মুসলমান একদিন কুফার মসজিদে, যে মসজিদটা হযরতে হানির মহল্লায় ছিল, ওই মসজিদে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে সিআইডি দেখলো সবাই তো মসজিদ থেকে বেরিয়ে গেছে,
কিন্তু একজন ব্যক্তি মসজিদের এক কোনায় বসে বসে আল্লাহর জিকির করতে আছে। এ সিআইডি কাছে গেল, যাওয়ার পরে আপনার একটা তার চাল যে ছিল, কৌশল, সেটা অ্যাপ্লাই করলো। কি ছিল? সে গিয়েই একবারে হুটমুট বলতে আছে, ভাইজান আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একেবারে পাক্কা সাচ্চা আহলে বাইতের প্রেমিক। এ ব্যক্তি কে ছিল? এই ব্যক্তির নাম আপনার হানি ছিল, যার বাড়িতে ইমামে মুসলিম আশ্রয় নিয়েছে। বাচ্চাগুলো থামাও। যার বাড়িতে আপনার হানি, যার বাড়িতে আপনার ইমামে মুসলিম আরাম নিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন বিরাদার। হযরতে হানিকে যখন এ জাসুস, এ সিআইডি বলল আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি আহলে বাইতের প্রেমিক, হযরতে হানি বুঝতে পারেননি। হযরতে হানি বলতে লাগলেন কি আমি যে আহলে বাইতের প্রেমিক, ভাই তুমি এটা কেমন করে জানলে? ওই জাসুস সিআইডি বলতে লাগলো আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি আহলে বাইতের প্রেমিক। অনেক কথা আপনার বলতে 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 আছে, ভাই আপনি আমাকে চিনবেন না, আমিও হচ্ছে একটা ক্ষুদ্র আহলে বাইতের প্রেমিক, অথবা আমি অনেক দূর থেকে এসেছি। আমি শুনেছি আহলে বাইতের একজন নবী বাগানের ফুল, যার নাম হচ্ছে হযরতে ইমাম মুসলিম। শুনেছি উনি নাকি কুফাতে এসেছেন, কিন্তু কুফায় এসে জানতে পারলাম উনি কারো বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাই আমি অনেক দূর থেকে এসেছি, আমার মনের বাসনা নিয়াত হলো এটাই, আমি একবার ইমাম মুসলিমকে দেখা করতাম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতটা করার পরে আমি চলে যেতাম। হযরতে হযরতে হানি হযরতে হানি উনি আপনার চালটা বুঝতে পারেননি বিরাদার। হযরতে হানি বলতে লাগলো, বলে ভাই তুমি ঠিক জায়গাতে এসেছো, চিন্তার কোনো কারণ নাই, চলো আমার বাড়িতে হযরতে ইমাম মুসলিম আরাম করতে আছে, চলো। আমার বাড়িতে যাওয়ার পরে হযরতে ইমাম মুসলিমকে দেখবে, চলো। ওই সিআইডি আপনার হানির সাথে গেল, আর হানির বাড়িতে আপনার ইমাম মুসলিমের জিয়ারতটা করলো। ইমাম মুসলিমকে বাদব সহকারে সালাম জানালো, আর সালাম জানিয়ে দেওয়ার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 3000 আপনার টাকা দিয়ে দেওয়ার পরে বলতে আছে, বলে হুজুর আমি হচ্ছে আহলে বাইতের ছোট্ট একজন গোলাম, আপনি দয়া করে এই নজরানা দয়া করে কবুল করুন, আমি আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহুস সামাদ মুআজ্জাজ মুহতারাম হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরানা কবুল করলেন বিরাদার। আর এই জাসুস আপনার হানির ঘর থেকে বেরিয়ে সোজা গিয়ে আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে, ও ওবাইদুল্লাহ যদি তুমি হানিকে যদি তুমি মুসলিমকে গ্রেফতার করতে চাও তাহলে আর দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি করে হানির বাড়িতে চলে যাও, আর তোমাকে খুঁজতে হবে না, তোমার কাজটা আমি করে দিয়েছি। হযরত ইমাম মুসলিম অন্য কোন জায়গাতে নাই, হযরত হানির বাড়িতেই রয়েছেন। ও মুসলমান, যেমনই আপনার কথাগুলো শোনা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় চমকে উঠলো, তার কারণ হানি ছিল তার আগের বন্ধু, হানি আপনার তার ভালো বন্ধু ছিল মুসলমান। হযরতে আপনার হানির কথা শুনে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় আশ্চর্য হয়েছিল মুসলমান। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবারে আপনার করলো কি, নিজের সিপাহীকে বলল এক কাজ করো, হানি যখন নামাজ পড়তে আসবে হানিকে মসজিদ থেকে গ্রেফতার করবে, আর মসজিদ থেকে গ্রেফতার করার পরে আমি ওবাইদুল্লাহ আমার দরবারে নিয়ে আসবে। হযরতে হানি যখন আপনার পরের ওয়াক্তে নামাজ পড়তে গেলেন, তো এজিদের লোকজন এসে হযরতে হানিকে বলল, হানি একটু চলো গভর্নর হাউসে, তার কারণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাকে ডেকেছে। হযরত হানি মনে করলেন কি ও তো আমার আগেরই বন্ধু, অতএব হয়তো কোনো আলাপ আলোচনার জন্য ডেকেছে। হযরত হানি আপনার চললেন, আর যখনই আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছেছেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গর্জিয়াস কণ্ঠে বলতে আছেন, হানি তুমি আমার সঙ্গে এরকম গাদ্দারি করবে বুঝতে পারি নাই। হযরতে হানি বলতে আছেন, ওবাইদুল্লাহ আমি কি গাদ্দারি করলাম? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে আছে, হানি তুমি কি আমার ঘোষণা শোনো নাই? বারবার ঘোষণা করেছি ইমাম মুসলিম যার বাড়িতেই থাক যেন আমাকে সঁপে দেওয়া হয়, এরপর তুমি আমল করলে না। হযরতে হানি প্রথমে বললেন কি, ইবনে জিয়াদ
এ কথা তুমি আমাকে শোনাচ্ছ কেন? ইমাম মুসলিম তো আমার বাড়িতে নাই। যেমন নাই বলা বাবা, এ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই সিআইডি ওই জাসুস যাকে 3000 টাকা দিয়ে কাজে লাগিয়েছিল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই জাসুসকে সামনে ডাকলো। যেমনই সামনে আসা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হানি এবার তুমি বলো। হযরতে হানি আর কিছু বলতে পারেন না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতে লাগলেন, হানি বলে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো গো, আমি ইমাম মুসলিমকে ডাকি নাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইচ্ছাতে আমার বাড়িতে এসেছেন। এবার তুমি বলো, একজন আলে রাসূলকে আমি কেমন করে বাড়িতে আশ্রয় না দিয়ে থাকি? তাই আমি তাকে আশ্রয় দিয়েছি আমার বাড়িতে। ইবনে জিয়াদ বলতে লাগলো, হানি সব মানলাম, কিন্তু আমার ঘোষণা শোনার পরেও তুমি কেন ইমাম মুসলিমের খবরটা আমাকে দিলে না? আগে ওই কথাটার কৈফিয়ত তুমি দিয়ে দাও। ইমাম মুসলিম বলতে আছেন, ওবাইদুল্লাহ শুন, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি আল্লাহর ইজ্জতের কসম করে তোকে জানাই, আমার যদি প্রাণও চলে যায়, আমি নিজের হাতে একজন আলে রাসূলকে কখনোই তোর হাওয়ালে করব না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কথাগুলো শোনার পরে বড় আপনার রাগান্বিত হয়েছিল বেরাদার। হযরতে হানিকে আপনার মারতে লাগলো। আল্লাহু সামাদ মুসলমান হযরতে হানিকে যখন মারতে আরম্ভ করলো, হযরতে হানিকে আঘাতের উপরে আঘাত, হানির আপনার পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এক কাজ করো, একে জেলখানাতে বন্দী করে দাও। এই দেখেন বাবা, হানিকে জেলখানাতে আপনার বন্দী করে দেওয়া হলো। খবরটা আপনার তাড়াতাড়ি করে গোটা কুফাতে পৌঁছে গেল। কুফাতে আপনার যতগুলো বংশ ছিল তার মধ্যে আপনার হযরতে হানির বংশটা বড় বংশ ছিল বিরাদার। আল্লাহুস সামাদ যখন হানির বংশের লোকগুলা জানতে পারলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানিকে প্রাণে মেরে দিয়েছে, আল্লাহুস সামাদ বিরাদার, হানির বংশের লোকজন তারা উন্মুক্ত তলোয়ার নিয়ে তারা কুফার রাস্তায় বেরিয়ে পড়লো আর বলল, চলো আজকে কুফার গভর্নর হাউসের একটা একটা ইট পর্যন্ত আমরা হিলিয়ে দেব। আল্লাহুস সামাদ বিরাদার, তাদের সাথে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিরাদার। আল্লাহু আকবার। মুসলমান যখন আপনার কুফার গভর্নর হাউসকে আপনার ঘিরে নেওয়া হয়েছিল, ও বিরাদার, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই সময় আপনার বিচক্ষণতার পরিচয় দিয়েছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, বলে শোনো, তোমরা হট্টগোল করবে না, তোমাদেরকে যে শুনিয়েছে এটা একটা ভুল শুনিয়েছে। আমি হানিকে মারি নাই, হানি জিন্দা আছে, হানি তো আমার বন্ধু, আমি হানিকে ডেকেছি অতএব একটা আলাপ আলোচনা করার জন্য। তোমরা ভুল বুঝবে না। যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা কাজ করো, তোমরা এক একজন বংশ থেকে এক একজন সর্দারকে পাঠিয়ে দাও আর তারা আসবে আর হযরত হানিকে তারা দেখে যাবে। আল্লাহুস সামাদ। মুসলমান প্রত্যেকটা বংশ হতে এক একজন সর্দারকে আপনারা বাঁচা হলো এবং কুফার গভর্নর হাউসে পাঠিয়ে দেওয়া হলো। যখন সর্দারগুলো মুসলমান কুফার গভর্নর হাউসে আপনারা প্রবেশ করলো, আল্লাহু আকবার বিরাদার, তারা দেখেছিল যেন হযরত হানি জেলখানাতে বন্দী। আর হানি জেলখানাতে বন্দী অবস্থায় বলতে লাগলো, তোমরা এসেছো, আল্লাহর ইজ্জতের কসম করে বলি তোমরা ভয় করবে না, একবার বাইরে গিয়ে জানিয়ে দাও, আল্লাহর কসম যদি একবার আমি জেলখানা হতে একবার মুক্তি পেয়ে যাই, আল্লাহর কসম বলি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আর আমি হানি জিন্দা রাখবো না। ও মুসলমান, কথাগুলো আপনার চলতে আছে। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর দিয়ে আপনার রক্ত ঝরতে আছে, আল্লাহু আকবার। তার কারণ মুসলমান গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়েছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলো, যতগুলো সর্দার এসেছিল তাদেরকে আপনার গোল করে সিপাহী দ্বারা ঘিরিয়ে দেওয়ার পরে বলতে লাগলো, বলে শোনো, যদি তোমরা বাইরে গিয়ে সত্যটা বলে দাও, কসম করে বলতে আছি আমি তো মরবো পরে, কিন্তু আমি তোমাদের একজনকে জিন্দা বের হতে দিব না। আমি জানি আমার কাছে এত লোক নাই, সিপাহী নাই, যদি সবাই মিলে আরম্ভ করে তাহলে আমি পারবো না, আমি শেষ হয়ে যাব জানি, কিন্তু শোনো, আমার উপর আক্রমণ পরে হবে, আমি মরবো পরে, কিন্তু তোমাদের একজনকে বের হতে দেব না। মুসলমান এদের ঈমান এত কমজোর ছিল, এরা বলতে লাগলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলো আমাদেরকে কি করতে হবে, কিন্তু প্রাণে মারিও না।
ইবনে জিয়াদ সে মনে মনে আপনার খুব সুকুন শান্তি পেল, যাক কাজ হয়েছে। ইবনে জিয়াদ বলল, কাজ করো, কিছুই বেশি করতে হবে না তোমাদের। কুফার গভর্নর হাউসের ছাদে উঠো আর আপন আপন বংশের লোককে বলে দাও তারা যেন নিজ নিজ বাড়িতে চলে যায়। তাদেরকে জানিয়ে দাও কি খবরটা ভুল তাদের কানে পৌঁছেছে, হানি জিন্দা আছে। এরা উঠলো কুফার গভর্নর হাউসের ছাদে উঠে তারা হাত নাড়া দিয়ে চেঁচিয়ে বলল, শোনো তোমরা চলে যাও, যারা বলেছে তোমাদেরকে এটা খবর ভুল। লোকজন একে একে আপনার কাটতে লাগলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ আদায় করলেন, আর নামাজ আদায় করার পরে উনি দেখতে আছেন আল্লাহু আকবার, আগের ওয়াক্তে 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের পিছনে নামাজ আদায় করেছিল, কিন্তু মাগরিবের পরে যেন আপনার 40 জনকে আর পাওয়া যায় না। ইমাম মুসলিম কুফার প্রান্তরে আজ যেন বড় অসহায় হয়ে গেছেন বেরাদার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই উনি চিন্তা করতে লাগলেন কি আল্লাহ, হানি তো গ্রেফতার হয়েছে, হানি তো ইবনে জিয়াদের আন্ডারে, অতএব আমি হানির বাড়িতে আর যাব না, অন্য কোনো কারো বাড়িতে আশ্রয় নিতে হবে। এই দেখেন বাবা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার বাজারে আপনারা চলতে লাগলেন রাতের অন্ধকারে। সাথে কেউ নাই, শুধুমাত্র আপনার 9 বছর 10 বছরের 2 বেটা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আশ্রয় খুঁজতে আছেন মুসলমান। ইমাম মুসলিম দেখতে আছেন যেন যেই দিকে তাকান দরওয়াজা বন্ধ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো, কুফাবাসীকে আমি চিনতে পারি নাই, কুফাবাসীর কথা বিশ্বাস করে আমি আমার হুসাইনকে চিঠি লিখে দিয়েছিলাম। আয় আল্লাহ, আমার হুসাইন যেন কোনো মতে কুফার প্রান্তরে না আসে। ও মুসলমান, হযরতে ইমাম মুসলিম 2 ছেলেকে নিয়ে আপনার রাত্রের অন্ধকারে কুফার মাটিতে আপনার চলতে আছে। হঠাৎ করে আপনার একটা আলো হযরতে ইমাম মুসলিমের চোখে আপনার পড়লো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলোর কাছে আপনার পৌঁছে দেখতে আছেন যেন একজন বয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে আপনার পৌঁছে দাঁড়িয়ে যাবার পরে বলতে আছেন, কে আছে গো? ও বাবা, 1 গ্লাস পানি কি পাওয়া যাবে? ইমাম মুসলিম বলতে আছেন, বলে শোনো, যদি 1 গ্লাস আজকে দুনিয়ার পানি পান করিয়ে দাও, আল্লাহর ইজ্জতের কসম করে বলি আজ দুনিয়ার পানি তুমি পান করাবে, আর আমি ইমাম মুসলিম আমি কাল হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি তোমায় পান করিয়ে দেব। আল্লাহু আকবার। মুসলমান, যেমনই আপনার কথাটা শোনা ওই বয়স্ক ব্যক্তি মুসলমান যার নাম ছিল আপনার কাজী ইশারি, ওই কাজী ইশারি আপনার বলতে আছেন, বলে বাবা আপনি কে গো? আপনি কি বললেন আরেকবার একটু বলুন না। ইমাম মুসলিম বলতে আছেন, বলে বাবা আমি একজন মুসাফির, আমার বাড়ি হলো মদিনা, আমি মদিনা হতে এসেছি, আমার নাম হচ্ছে ইমাম মুসলিম, আমি হচ্ছি নবী বাগানের একজন ফুটান্ত ফুল। আজ ইমাম মুসলিম বলতে লাগলেন, ও বাবা কাজী ইশারি, আমি কুফাতে এসেছিলাম, কুফার লোকজন চিঠি দিয়ে ডেকেছিল, কিন্তু আমি এসেছিলাম, আর এখানে আসার পরে আজ যেন দেখেন কুফার মানুষগুলো আমার সাথ ছেড়ে দিয়েছে, আজকে আমি বড্ড একা হয়ে গেছি, আমি একজন মুসাফির, একটু আশ্রয় পাওয়া যাবে কিনা, একটু পানি পাওয়া যাবে কিনা একটু বলুন না। কাজী ইশারি বলতে আছেন, বলে হুজুর আপনি আর বাইরে দাঁড়াবেন না, তাড়াতাড়ি করে আসুন। ইমাম মুসলিমকে বাড়িতে নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পরে বড় যত্ন সহকারে আপনার খাবার খাওয়ালেন, একটা ঘর দিলেন। মুসলমান, কাজী ইশারি বলতে লাগলেন, হুজুর আপনার যতদিন ইচ্ছা আমার বাড়িতে আপনি থাকতে পারেন, আমি নিজেকে ধন্য মনে করি, এজন্য কি একজন আলে রাসূলের কদম মুবারক আমার বাড়িতে পড়েছে। ও মুসলমান, এইদিকে আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার ঘোষণার পর ঘোষণা করতে লাগলো, বলে শোনো, যার বাড়িতে ইমাম মুসলিমকে পাওয়া যাবে তাকেও জিন্দা রাখবো না, তার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেব, তার আলো আওলাদকে আমি জিন্দা রাখবো না। এই খবর যখন আপনার ইমাম মুসলিমের কানে পৌঁছালো, ইমাম মুসলিম চিন্তা করতে লাগলেন, বলে আল্লাহ আমার জন্য বয়স্ক লোকটা কেন বিপদে পড়ে যায়। তাই তো আপনার ইমাম মুসলিম একদিন আপনার কাজী ইশারি উনাকে বলতে আছেন, বলে বাবা আপনি যে খিদমত করলেন আমি মুসলিম বড় খুশি হয়েছি, কাল হাসরের ময়দানে নবী পাক আকা মুস্তাফাকে
বলে আমি এর বদলা তোমাকে চুকিয়ে দেব। ইমাম মুসলিম বলতে লাগলেন বলে বাবা গো আর একটা ছোট্ট আবদার তুমি রাখবে কিনা? বলে কি আবদার? ইমাম মুসলিম বলতে লাগলেন বলে বাবা আমি তো তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার দুই ছেলেকে তোমার বাড়িতে রেখে গেলাম। ও বাবা শোনো গো, যদি আমি মুসলিম কুফার প্রান্তরে শহীদ হয়ে যাই, যদি আমি কুফাতে মরে যাই, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে একটা কাজ করবে, তুমি আমার দুই ছেলেকে একটু মদিনার রাস্তাটা দেখিয়ে দেবে। আমার দুই ছেলে গড়তে পড়তে তারা মদিনায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার। মুসলমান এই কথা বলার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার কুফার প্রান্তরে আবার বেরিয়ে পড়লেন। রাতের অন্ধকারে চলতে আছেন মুসলমান, চারিদিকে আপনার একবার নিস্তব্ধ, কোনো আপনার আলো দেখতে পাওয়া যায় না। হযরত ইমাম মুসলিম অনেকটা পায়ে হেঁটে পথ অতিক্রম করার পরে বড় ক্লান্ত হয়েছেন মুসলমান। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আপনার চিন্তা করছেন বলে আল্লাহ একটু আরাম যদি পেতাম, একটু বিশ্রাম হলে একটু শান্তি পেয়ে যেতাম। হযরত ইমাম মুসলিম উনার চোখে আপনার একটা লাইট পড়লো, আর ওই আলোটা যখন দেখলেন বাবু আস্তে আস্তে হযরত ইমাম মুসলিম ওই আলোর কাছে যেমনই পৌঁছেছেন, হযরত ইমাম মুসলিম দেখতে আছেন জানো ওই জায়গাতে একজন বুড়ি মা বসে বসে অপেক্ষা করতে আছে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে দাঁড়িয়ে বলেছিলেন বলে মা গো এক গ্লাস পানি কি পাওয়া যাবে না? আমি একজন মুসাফির, আমি বড় পিপাসিত, এক গ্লাস পানি দাও না গো মা। আজ যদি এক গ্লাস পানি পান করিয়ে দাও, আল্লাহর কসম করে বলি কাল হাসরের ময়দানে তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। ও বেরাদার, যেমনই আপনার কথাগুলো শোনা ওই বুড়ি মা চমকে উঠলো। হাউজে কাউসারের পানির কথা বলে অতএব চেয়েছে নয়, ওই বুড়ি মা আপনার বলতে আছেন বলে বাবা আপনি কে গো, আপনার নামটা একটু বলুন না। ইমাম মুসলিম বলতে লাগলেন বলে মা গো আমাকে তুমি চিনবে না, আমার বাড়ি হচ্ছে মদিনা, আমার নাম হচ্ছে ইমাম মুসলিম, আমি হচ্ছে নবীর নাতি। অতএব বুড়ি মা গো আমি কুফাতে এসেছিলাম, আজ কুফাবাসী আমার বিরুদ্ধে চলে গেছে, আমি বড্ড একা, অতএব আজ তাই চলতে আছি রাস্তা রাস্তা। অতএব ও বুড়ি মা আমি বড় ক্লান্ত ক্ষুধার্ত পিপাসিত, এক গ্লাস পানি কি পাওয়া যাবে না? ওই বুড়ি বলতে লাগলো বাবা আপনি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান কি আপনি আমার দরবারে এসেছেন, আপনি তাড়াতাড়ি করে বাড়িতে আসুন, আপনি দেরি করবেন না। ওই বুড়ি মা আপনার হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাড়িতে আপনার প্রবেশ করালেন, আর নিজের বাড়িতে আপনার নিয়ে যাওয়ার পরে বড় আদর করে যত্ন করে আপনার খাবার দিলেন। খাবার খাইয়ে মুসলমান ওই বুড়ি মা বলতে লাগলেন বলে বাবা আপনার যত দিন ইচ্ছা আপনি আমার বাড়িতে থাকতে পারেন, আপনি আমার বাড়িতে এসেছেন, এর চাইতে সৌভাগ্য আর আমার কি বা হতে পারে? ও মুসলমান, হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ি মাকে বলতে লাগলেন ও মা আজকে তোমার ব্যবহার আমি মুসলিম বড্ড খুশি হয়েছি, আমি তোমাকে কথা দিলাম কাল হাসরের ময়দানে বিশ্ব নবীর কাছে সুপারিশ করে তোমার জায়গাটা আল্লাহর সুখময় জান্নাতে করে দেব। এই কথা বলার পরে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হে মুসলমান ওই বুড়ির বাড়িতে আশ্রয় নিলেন। ওই বুড়ির নাম ছিল তুয়া। তুয়া বুড়ির একটাই মাত্র ছেলে ছিল যার নাম ছিল বেলাল। বেলাল তো নাম আপনারা শুনেছেন মুসলমান, নবীর একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বড্ড প্রেমিক। আল্লাহু আকবার। কিন্তু এই তুয়া বুড়ির যে একটাই ছেলে বেলাল, এ কিন্তু নবীর প্রেমিক ছিল না, বরং এ আহলে বাইতের দুশমন ছিল। কিন্তু তার মা নিজেই বুঝতে পারেনি। যখন অনেক রাত হলো, নিশিরাত্রিতে তুয়া বুড়ির বেটা বাড়িতে আসলো। এটা তার অভ্যাস ছিল, শরাব পান করতো, এদিক ওদিক কাটাতো, আর আপনার ভারী রাত্রিতে বাড়িতে আসতো। মা তো ওই বুড়ি মা নিজের ছেলের জন্য অপেক্ষা করছিল। আল্লাহু আকবার। যখন নিশিরাত্রিতে তুয়া বুড়ির বেটা বেলাল বাড়িতে আসলো, তো তুয়া বুড়ি বলতে লাগলো বলে বেটা আজ আমাদের কিসমত চমকে গেছে। বলে কেন? বলে কেন দেখবে চলো। বুড়ি আপনার তার ছেলেকে ঘরে নিয়ে গেল, যেই ঘরে আলে রাসূল হযরতে ইমাম মুসলিম আরাম করছিলেন। বেরাদার, যেমনই আপনার ইমাম মুসলিমকে দেখা তো বুড়ির বেটা বেলাল জিজ্ঞাসা করতে লাগলো মা ইনি কে?
তুয়া বুড়ি বলতে লাগলেন, বেটা চিনতে পারলে না? আর ইনি তো হচ্ছেন হযরত ইমামে মুসলিম আলে রাসূল। ও বুড়ির বেটা বেলাল, সে আপনার একটা চাল করলো বাবু। আর মাকে বলতে লাগলো, মা সত্যি আমরা ভাগ্যবান, তার কারণ কি আলে রাসূলের কদম মুবারক আমাদের বাড়িতে পড়েছে। বুড়ি ভাবলো কি ছেলেও খুশি, তাই বুড়িও শান্তি পেল। আর এই ছেলে আপনার বেলাল আবার নিজের মাকে বলল, মা আমি আসছি বলে আপনার বাড়ির থেকে বেরিয়ে গেল। কোথায় গিয়েছিল বেলাল? নিজের বুড়ি মাকে বলল বলে, মা আসছি। এই কথা বলার পরে বাড়ির থেকে বেরিয়ে মুসলমান ওই বেলাল যেন সোজা গিয়ে আপনার ইবনে জিয়াদকে বলতে লাগলো, বলে ইবনে জিয়াদ, যদি তুমি ইমাম মুসলিমকে গ্রেফতার করতে চাও তাহলে আর দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি করে সিপাহী আমার বাড়িতে পাঠিয়ে দাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, বলে বেলাল ইমাম মুসলিম তোমার বাড়িতে নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে আর দেরি কিসের? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার নিজের সৈন্য সামন্ত আপনার সাজাতে লাগলো। একজন ব্যক্তিকে বলল যার নাম ছিল মোহাম্মদ বিন আসআস। মোহাম্মদ বিন আসআসকে বলে দিল ইবনে জিয়াদ, বলে যাও তোমার সাথে 500 জন লোককে নিয়ে নাও, আর 500 জন সিপাহী নিয়ে ওই তুয়া বুড়ির বাড়িতে যাও। আর তুয়া বুড়ির বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করতে আছেন, দেরি করো না, যাও ইমাম মুসলিমকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো যাও। এই দেখেন বিরাদার, মোহাম্মদ বিন আসআস 500 জন লোক নিয়ে ওই তুয়া বুড়ির বাড়িতে আসলো। এদিকে আপনার হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে যাই নামাজের পাটিতে বসে আল্লাহর জিকির করছিলেন বিরাদার। আর উনার কানে আপনার ঘোড়ার পায়ের শব্দ পৌঁছালো। হযরত ইমাম মুসলিম তুয়া বুড়িকে বলতে আছেন, মা আর দেরি করো না, ওই দেখো তলোয়ার ঝুলছে, দাও। এজন্যই কি সময় এসেছে? আল্লাহু আকবার। তলোয়ার দেওয়া হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তুয়া বুড়ির বাড়ির দরজাতে দাঁড়িয়ে গেলেন আর গর্জিয়াস কণ্ঠে বললেন, শোনো, জানি তোমরা আমাকে গ্রেফতার করতে এসেছো, কিন্তু শোনো একটা কথা, কান খুলে তোমরা শুনে নাও, আমিও আলীর খুন, কসম খোদার, যতক্ষণ পর্যন্ত দেহেতে প্রাণ আছে তোমরা আমাকে গ্রেফতার করতে পারবে না। মুসলমান গর্জিয়াস কণ্ঠে যখন এ কথা বললেন, আল্লাহু আকবার বিরাদার, এই এজিদ সেনাবাহিনী 500 জন হওয়ার পরেও তাদের মধ্যে আপনার একটা 17-15 আরম্ভ হলো। হঠাৎ করে মোহাম্মদ বিন আসআস বলছে, শোনো, উনি হচ্ছে না কায়, আমরা হচ্ছে 500 জন। কথাই ভয় পেলে লাভ হবে না, কথাই ভয় পেলে চলবে না, চলো আক্রমণ করতে হবে। সবাই মিলে আপনার আক্রমণ আরম্ভ করলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তলোয়ার চালিয়ে যান বিরাদার। আলীর খুন, এত জোরে আপনার তলোয়ার চালান, যাকে একটা আঘাত লাগে ওই যেন আর দ্বিতীয়বার উঠতে পারে না। মোহাম্মদ বিন আসআস দেখলো ভয়ানক পরিস্থিতি খারাপ। মোহাম্মদ বিন আসআস করলো কি বিরাদার, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পাঠালো, বলতে লাগলো, ও জিয়াদ, দেরি করে লাভ নাই, আরো 500 জন সিপাহী তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও। এজন্যই কি তোমার 500 জন সিপাহী ইমাম মুসলিমকে গ্রেফতার করার জন্য যথেষ্ট নয়। ও মুসলমান, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার কি করলো, আরো 500 জন সিপাহীকে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার বিরাদার, মাত্র একজন আলে রাসূলকে গ্রেফতার করার জন্য 100 জন এজিদ সিপাহী এসেছিল। বিরাদার, আলে রাসূল একজন আর এজিদ সিপাহী 1000। এরপরে ও ইমাম মুসলিম তলোয়ার চালাতে আছেন বিরাদার। আর এজিদ সিপাহীর মধ্যে আপনার হইচই খলবলি আরম্ভ হয়েছে। মোহাম্মদ বিন আসআস বলতে লাগলো, শোনো, এরকম করে তোমরা পারবে না, অতএব কেউ তোমরা
পড়তুয়া বুড়ির বাড়ির ছাদে উঠো আর টাল সরিয়ে তোমরা ঘরে প্রবেশ করো। কেউ তোমরা পিছন থেকে আক্রমণ করো, কেউ তোমরা সামনে থেকে আক্রমণ করো। এই দেখেন বাবা, চারিদিক থেকে আপনার আক্রমণ আরম্ভ হলো। আল্লাহু সামাদ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই লড়াই কতক্ষণ করবেন? তারপরে উনি লড়াই চালিয়ে যাচ্ছেন বিরাদার। হঠাৎ করে মুহাম্মদ বিন আস বলতে লাগলো, ও ইমাম মুসলিম, আপনি দয়া করে তলোয়ার চালা বন্ধ করুন। এজন্য কি আপনার সাথে আমরা লড়াই করতে আসি নাই, ব্যাস শুধু ইবনে জিয়াদের হুকুমে এসেছি, আপনাকে সাথে করে ইবনে জিয়াদের দরবার পর্যন্ত নিয়ে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তলোয়ার চালা বন্ধ করলেন বাবা। আর মুহাম্মদ বিন আস নিজের সেনাবাহিনীকে ইশারা করলো। ইশারা পাওয়া মাত্রই তারা আসলো হযরতে ইমাম মুসলিমের কাছে। এসে তারা সর্বপ্রথম ইমাম মুসলিমের হাত থেকে তলোয়ারকে কেড়ে নিয়েছিল। যখনই আপনার তলোয়ার কেড়েছিল, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার মদিনার দিকে তাকিয়ে মুখে উচ্চারণ করেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার মোহব্বতে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি